যেকোনো সবজি চাষের ক্ষেত্রে এই অ্যামিস্টার ফাঙ্গিসাইড ব্যাপক গুরুত্বপূর্ণ। অ্যামিস্টার ফাঙ্গিসাইডের সাথে আমরা প্রত্যেক চাষি পরিচিত। তার কারণ সবজি জমিগুলির ক্ষেত্রে আমরা অ্যামিস্টার কখনো না কখনো ব্যবহার করেছি। অ্যামিস্টার ফাঙ্গিসাইড পটলের জমিতে পটল গাছে দিলে কী কী উপকার হয়, ফলন বাড়াতে ইহা সাহায্য করে কিনা, এছাড়াও ইহার কার্যকরী ক্ষমতা কী রয়েছে, অ্যামিস্টার কখন স্প্রে করতে হবে, ইহার দাম কত রয়েছে প্রভৃতি বিষয় নিয়ে A to Z বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করি। বন্ধু, বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের কিন্তু পুরনো পটলের জমি, যা তোমরা দেখতে পাচ্ছ। এই পুরনো পটলের জমিতে পটল গাছগুলি কিন্তু আমাদের তেমন ভালো নেই। কেমন একটা দেখতে পাচ্ছ পাতা পোড়া পোড়া এবং একটা হলদে হলদে ভাব হয়ে যাচ্ছে। প্রধানত কয়েকটা কারণ, এবং সেই কারণগুলো কিন্তু আমি আলোচনা করছি, একটু পরে আমরা আসছি। আজকে আমি যে বিষয় নিয়ে আগে আলোচনা করব সেই বিষয় নিয়ে আগে কথা বলে নেব, তারপরে আমরা বিস্তারিত বর্ণনার দিকে আসবো। এই যে দেখো অ্যামিস্টারের ভিতরে কোন কোন উপাদান রয়েছে সেটা আগে জেনে আসি। যাদের পটল গাছ এরকম হলুদ হচ্ছে তারা অ্যামিস্টার স্প্রে করলে কী উপকারিতা রয়েছে সেটা নিয়েও কিন্তু কথা বলবো, ঠিক আছে? তাই কেউ ভিডিও ছেড়ে যাবেন না। চলুন বন্ধু, আজকের ভিডিও আমরা শুরু করি। বন্ধু, অ্যামিস্টার ফাঙ্গিসাইড কী, ইহা সবজির জমিতে আমরা কেন ব্যবহার করব, চলো জেনে আসি। অ্যামিস্টার এমন একটা ফাঙ্গিসাইড, এর ভিতরে দেখতে পাচ্ছ এখানে প্রায় 8 থেকে 10 রকম উপাদান এর ভিতরে রয়েছে। এর ভিতরে বর্তমানে যে উপাদানটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে অ্যাজোস্টোবিন 23% SC, এবং এছাড়াও কিন্তু দেখো আরও অনেক ছোটো ছোটো করে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ ন্যাপথোলেন, সোলোনেট, সোডিয়াম সল্ট। এছাড়াও কিন্তু নানান কিন্তু ফর্মুলেশনে কিন্তু অ্যামিস্টার তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি অ্যামিস্টারের ভিতরে রয়েছে অ্যাজিস্টোবিন 23%। এই অ্যাজিস্টোবিন 23% এর কাজ কী রয়েছে? অ্যাজিস্টোবিন 23% এমন একটা ফাঙ্গিসাইড, ইহা কিন্তু সিস্টেমিক রূপে কাজ করে, যা কিন্তু গাছের ভেতরে প্রবেশ করে গাছকে সুস্থতা প্রদান করে। অর্থাৎ গাছে আপনি স্প্রে করবেন, স্প্রে করার পরে সেটা সরাসরি গোড়ায় এবং সারা শরীরে প্রবেশ করবে, এবং তার পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু গাছে কাজ করা শুরু করবে। অর্থাৎ অন্যান্য ফাঙ্গিসাইড যেমন কন্টাক্ট ফাঙ্গিসাইড, আপনি গাছে স্প্রে করলেন, স্প্রে করার পর যে অংশে লাগলো সেই অংশ কিন্তু কাজ করা শুরু করবে। আর ইহা সিস্টেমিক ফাঙ্গিসাইড হওয়ায় গাছের ভেতর থেকে গাছকে সুস্থ করে তুলবে। যেমন এই পটলের জমিতে দেখতে পাচ্ছ গাছের পাতায় টিপ টিপ দাগ, গাছগুলি হলুদ হওয়া প্রভৃতি কিন্তু সমস্যা হচ্ছে। এখানে ছত্রাক ব্যাকটেরিয়া সমস্যা রয়েছে, ঠিক সেই সঙ্গে সঙ্গে নাইট্রোজেনের সমস্যা রয়েছে, অ্যামোনিয়াম সালফেটের সমস্যা রয়েছে, জিঙ্ক সালফেটের সমস্যা রয়েছে। এছাড়াও কিন্তু এখানে সালফারের ঘাটতি রয়েছে, প্রভৃতি কিন্তু নানা রকম ঘাটতি রয়েছে, যার ফলে পটল গাছগুলি হলুদ হয়ে নষ্ট হচ্ছে। প্রথম অবস্থায় আমাদের কী করতে হবে, এখানে অ্যামোনিয়াম সালফেট, জিঙ্ক সালফেট, সালফার, এছাড়াও নিমাটোনের যদি সমস্যা হয় যে কোনো গ্রুপের কার্বোফোন, ডন 3G, ফিবিডন দানা, এগুলো ছড়ানোর পর নিয়মিত সপ্তাহে 2 দিন করে আমরা অ্যামিস্টার ফাঙ্গিসাইড স্প্রে করব, কারণ এর ভিতরে রয়েছে অ্যাজিস্টোবিন, যা গাছের ভেতর থেকে গাছকে কালো করতে সাহায্য করবে, গাছের যে সমস্ত রোগ আছে সেটাকে কন্ট্রোল করবে, গাছের পাতাকে কালো করে পুনরায় গাছকে নতুন জীবন দিতে সাহায্য করবে, এবং গাছের ফুল ঝরা, ফলের গঠন ঠিক রাখা প্রভৃতি এমনকি অনুখাদ্যের কিন্তু কাজও কিন্তু এই অ্যামিস্টার কাজ করে থাকবে। তাই যারা অ্যামিস্টার দিয়েছেন তারা দেখেছেন গাছের গতি বৃদ্ধির পাশাপাশি ফল বৃদ্ধিতেও ইহা ব্যাপক কাজ করে। তখন কিন্তু চাষি অনুখাদ্য বাদ দিয়ে এই ফাঙ্গিসাইডের দিকেই ঝুঁকে থাকে। তাই আপনারাও জমিতে অ্যামিস্টার ফাঙ্গিসাইড পটলের ক্ষেত্রে ব্যবহার করুন, যেভাবে বললাম সেভাবে ব্যবহার করুন, সপ্তাহে 2 দিন করে ব্যবহার করুন, আর রেজাল্ট দেখতে নিজের চোখে দেখতে পারবেন। গাছের ডোগ উঠবে প্রচুর পরিমাণে, গাছের পাতায় যদি টিপ টিপ দাগ থাকে সেটা কন্ট্রোল করবে। অবশ্যই খেয়াল রাখতে হবে, গাছের পাতা যদি হলুদ হয় সেখানে অ্যামোনিয়াম সার, জিঙ্ক সালফেট, সালফার, নিমাটোনের জন্য কার্বোফোন, এগুলো গাছের গোড়ায় ছড়িয়ে তারপরে কিন্তু স্প্রে করবেন। নতুবা শুধুমাত্র অনলি ফর এই হার স্প্রে করলে কাজ করবে না, এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এই বর্তমানে পটলের জমির ক্ষেত্রে অ্যামিস্টার কেন স্প্রে করব, এর কাজ কি রয়েছে প্রভৃতি নিয়ে আলোচনা করলাম। তবে এর দামের বিষয়ে বর্তমানে এখন 85 থেকে 90 টাকা নিচ্ছে, কোথাও কিন্তু 100 টাকাও নিচ্ছে। এর দাম কিন্তু এই রয়েছে, বাংলাদেশে আলাদা হতে পারে, তবে অবশ্যই এর দাম কিন্তু এক এক স্থানে ওঠানামা করতে পারে। তবে অবশ্যই ডেটটা দেখে তবেই ক্রয় করবেন, এক্সপায়ারি ডেট যেগুলো হয়ে গেছে সেগুলো নেবেন না। আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবেন।